প্রথম যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিটির মধ্যে যিনি আছেন তার নাম হলো মাইকেল জোসেফ জ্যাকসন, যাকে আমরা মাইকেল জ্যাকসন নামেই চিনি। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এক বহুল বিক্রিত অ্যালবামের সঙ্গীত শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। মাইকেল জ্যাকসন 1958 সালের 15 আগস্ট যুক্তরাষ্ট্রের গ্যারি, ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন। এই ব্যক্তি মৃত্যুর আগে বলেছিল মোর মিল্ক। মোর মিল্ক মানে অন্য কোনো কিছু ভাববে না, এটি হলো একটি ড্রাগসের নাম, যে ড্রাগসের কারণে তার মৃত্যু সংঘটিত হয়েছিল। সুতরাং আমরা যা এই সমস্ত ড্রাগস গ্রহণ করে থাকি অবশ্যই দূরে থাকি, কারণ মাইকেল জ্যাকসন এই ড্রাগটি সে গ্রহণ করার কারণে তার মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। সে বলেছিল, আমি অনেক দিন যাবৎ বেঁচে থাকবো, এরপরেও আমার কিছু হবে না, কিন্তু অবশেষে তাকে মরতেই হয়েছে। দ্বিতীয় যে ব্যক্তিকে আপনারা লিখছেন, সাদ্দাম হোসেন। এই ব্যক্তিটির পুরো নাম আমরা অনেকেই হয়তো জানি না। ইনার পুরো নাম হলো সাদ্দাম হোসেন আব্দুল মাজিদ আল তিকরিতি। ইনি হলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি। তিনি ইরাকের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন। তিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের কারণে তিনি কখনোই মন খারাপ করেননি, বরং যখন তিনি মৃত্যুর অবস্থায় তার সামনে মৃত্যু উপস্থিত, তখন তিনি বলেছিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে পরবর্তীতে যে তিনি বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি এই কথাটি বলার আগেই তাকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়। তিনার অপরাধ ছিল, তিনি কি করেছিলেন? মুসলমানের স্বার্থে কাজ করেছিলেন, যার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়। তার জন্য সকলেই দোয়া করবেন। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো আব্দুল কালাম। সকলের পরিচিত অন্যতম একজন ব্যক্তি হলেন এপিজে আব্দুল কালাম, যার পুরো নাম হলো আব্দুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তিনি হলেন একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী এবং ভারতীয় প্রজাতন্ত্রের 11তম রাষ্ট্রপতি। তিনি বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে 15 অক্টোবর 1931 সালে জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তি মৃত্যুর আগে বলে দিয়েছিলেন যে এই পৃথিবীকে কিভাবে মানুষ বসবাসের একটি উপযোগী স্থান বানানো যায়, অর্থাৎ বুঝতেই পারতেন তার মন মানসিকতা কত বড় ছিল। তিনি একটা কত সুন্দর মনের অধিকারও ছিলেন।